সমাজ এগিয়ে যাচ্ছে, শিক্ষার হার বাড়ছে, আর প্রযুক্তির আলোয় আমরা আধুনিকতার জয়গান গাইছি। কিন্তু এই তথাকথিত আধুনিকতার চাদরটা এবার একটু টেনে সরালেই যে বিভৎস আদিম আর পাশবিক রূপটা সামনে আসে, তা শিউরে ওঠার মতো। আমাদের চারপাশের চেনা সমাজেই যে নারী নির্যাতন আর পারিবারিক হিংসার শিকড় কতটা গভীরে গেড়ে বসে আছে, তারও একবার প্রমাণ হয়ে গেল এক মর্মান্তিক রক্তের দাগে। নিজের মেয়েকে স্বামীর পৈশাচিক অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে এক বাবাকে দিতে হলো নিজের জীবনের চরম মূল্য। একটা মেয়ের কাছে তার বাপের বাড়ি হলো পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয়। শ্বশুর বাড়িতে যখনই কোনো ঝড় আসে, মেয়েরা বুক বেঁধে ফেরে সেই বাবার চৌকাটে, যিনি আঙুল ধরে তাকে হাঁটতে শিখিয়েছিলেন। কিন্তু সেই নিরাপদ আশ্রয়ের উঠানেই যদি নেমে আসে সাক্ষাৎ যমদূত, আর বাবার কোলটাই যদি রক্তে ভেসে যায়, তবে সমাজের অবশিষ্ট নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। পারিবারিক কলহ আর গার্হস্থ্য হিংসা কিভাবে এক লহমায় একটা চলন্ত সংসারকে শ্মশানে পরিণত করতে পারে, এই ঘটনা তারই এক জলজান্ত এবং হাড় হিম করা উদাহরণ। আর এই ট্র্যাজেডির কেন্দ্রস্থল হলো উত্তরবঙ্গের রাজবংশী সংস্কৃতি এবং আবেগের জেলা কোচবিহার। দিনহাটা থানার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজেজমা পাখিহাগা আমবাড়ি গ্রামে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। জামাইয়ের লাঠির ঘায়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন শ্বশুর, যার অপরাধ ছিল কেবলই নিজের মেয়ের ওপর হওয়া পাশবিক অত্যাচারের প্রতিবাদ করা। নিহত বৃদ্ধের নাম নৈলান বর্মন। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় যেমন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি ক্ষোভে ফুঁসছেন প্রতিবেশীরা। ঘটনার প্রেক্ষাপটে দেখা যায় এটা কোনো আকস্মিক রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এর পেছনে রয়েছে জামাইয়ের দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একটা অন্ধকার ইতিহাস। এই বিষয়ে কি বলছেন মৃতের মেয়ে চুমকি বর্মন, আসুন শোনাই। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই ৬-৭ মাস। বাড়ি থেকে বিয়ে দিয়েছিল নাকি প্রেম করে বিয়ে করছে? না না, প্রেম করে বিয়ে করছে। মানে কি সমস্যা হতো ওই বাড়িতে? বাপের বাড়িতে আসার পরে ছেলেটা মানে অত্যাচার করতো। আচ্ছা, তারপরে আমাকে একবার নিয়েও আসছিল, আসার পরে তারপরে আমি তো যাইতে চাই না, ওরকম করে মারে। তারপরে পাড়ার লোকও বলে যে তোকে এরকম করে মারে, তুই আর আসিস না। তো আমাদের বাড়িতে আসার পরে আমাকে মানে বোঝা নিয়ে যায়। আমি ভাবছিলাম যে হয়তো ঠিক হবে, তো তো আমার বাবাই গেল। আজকে কখন হয়েছে আসছিল বাড়িতে? এই বাড়িতে 2টার সময় আসছিল। এখানে কতদিন ধরে থাকো মানে বাবার বাড়িতে? আমি অসুস্থ ছিলাম, কুশানীপুর হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে আমার বাবার বাড়িতে আসি। কোথায় বিয়ে হয়েছিল? চকিয়াপাড়া প্রথম খণ্ড আর বামুনেশ্বর স্কুলের পাশেই বাড়ি। মৃতের বড় জামাই তিলক চন্দ্র বর্মন কি বলছেন শুনবো। এখন এদের বাড়িতে ঘটনা হলো না, ওদের বাড়িতে তা বলতে পারবো না এখন, ঠিক আছে। আর ছেলেটার নাম সুরধন বর্মা, আর ভালো মানে তার নাম ভালো। ওর বাড়ি হলো ডাঙ্গারহাটের এই দিকে, ঠিক আছে। গ্রামটার নাম আমি বলতে পারবো না, কিন্তু গোসানি অঞ্চলে, ঠিক আছে। মানে যে মেরেছে তার নাম সুরধন বর্মন। যে মারা গেছে কী হয়? যে মারা গেছে আমার শ্বশুর। আর যে মেরেছে তার কী হয়? তার জামাই জামাই হবে, নিজের জামাই। যে মারছেন উনি জামাই, নিজের জামাই। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। মনসুর হাবিবুল্লাহ আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো এবার। অনেক আশা করে মেয়ের বিয়ে দিয়েছিলেন, গ্রামের পাশেই মেয়ের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কিছুদিন পরেই জামাইয়ের মেয়ের প্রতি অত্যাচার শুরু হয়, প্রায়শই মারধর করা হতো। এই কারণে অসুস্থ হয়ে পড়েন। তারপরে কোচবিহারের গোসানিমারিতে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ভোগের পরে নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন নৈলেন বর্মা। মেয়ে আসার কিছুদিন পর হঠাৎ জামাই বাড়িতে এসে হাজির হয়, মেয়েকে আবার তার ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মেয়ে এবার রাজি হয়নি। তারপরে শ্বশুর বাড়িতেই শুরু হয় মারধর। জামাইয়ের মারে আর্তনাদ করতে থাকে মেয়ে, আর মেয়ের আর্তনাদ শুনে চাষের জমিতে কাজ করা অবস্থায় ছুটে আসে নলিনী বর্মন এবং তার মেয়ে ও তার স্ত্রী। সেই সময় জামাই তার উপরেও মারধর করে। জামাইয়ের মার মাথার পিছনে লাগে এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে,
এবং তার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এইভাবেই মেয়েকে জামাইয়ের মারের হাত থেকে বাঁচাতে গিয়ে অঘরে প্রাণ গেল শ্বশুরের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে। ঘটনার পর থেকেই কিন্তু জামাই পলাতক। পুলিশ অভিযুক্ত জামাইয়ের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার আগেই প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। ঘটনার পরে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমেছে। দ্রুত জামাইয়ের গ্রেপ্তারের দাবি উঠেছে নানা দিক থেকে। স্থানীয় সূত্রে জানা যায় যে মৃত ব্যক্তি কিছুটা বিশেষ চাহিদা সম্পন্ন। তো মেয়ের বেশি দূরে বিয়ে দেননি, গ্রামের পাশের গ্রামে বিয়ে দিয়েছিলেন, যাতে জামাই এবং মেয়ে তাদের পাশেই থাকে এবং অপ্রয়োজনে জামাই মেয়ে তার বাড়িতে আসতে পারে। কিন্তু যে আশায় মেয়ের বিয়ে দিয়েছিলেন সেই আশা কিন্তু পূরণ হয়নি তার। উল্টোটা হয়েছে, পাশের গ্রামে বিয়ে দেওয়ার পর মেয়ের উপর কিন্তু অত্যাচার বেড়েছে। ওই গ্রামে জানা গেছে যে মেয়ের উপর প্রায় মারধরের ঘটনা ঘটতো এবং এই রকম ঘটনা ঘটার পর অনেক স্থানীয়রাই তাকে জানিয়েছিলেন যে আর সংসার করতে হবে না। তারপর মেয়ে মন বানিয়ে নেয় যে আর সে সংসার করবে না, সে তার বাপের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তার আগে কিছু অসুস্থ হয়ে পড়েছিল শ্বশুর বাড়িতে, সেই কারণে সে গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করায় এবং চিকিৎসকরা যখন ছুটি দেয় এবং তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়, সে তখন বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়িতে আসার 5 দিন হয়েছে। 5 দিন পরে কিন্তু ফোন আসতে শুরু করে শ্বশুর বাড়ি থেকে। তার জামাই তাকে নিয়ে যেতে আবার বাড়ি যেতে চায়, কিন্তু সে রাজি ছিল না পুনরায় তার গিয়ে সংসার করার জন্য। সেই কারণে কিন্তু তার জামাই আবার তার বাড়িতে আসে এবং জোর জবরদস্তি করতে থাকে তাকে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সে রাজি না হওয়ায় সে মারধর শুরু হয়। এই মারধরের ঘটনায় কিন্তু সে যখন মারধর শুরু হয় তখন সে চিৎকার শুরু করে, কারণ প্রচণ্ড লাঠি হাতে বেধড়ক মারধর করা হচ্ছিল। সেই আর্তনাদ তার বাবা মায়ের কাছে অবধি পৌঁছায়। তখন মেয়ের এই আর্তনাদ শোনার পর আর নিজেদের ঠিক রাখতে পারেনি বাবা মা, তারা দ্রুত ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। সেই মেয়েকে বাঁচানোর সময় তার জামাই কিন্তু তাদের উপর চড়াও হন এবং চুলের মুঠি ধরে শাশুড়িকে মারধর করেন এবং শ্বশুরকে যখন মারে তখন শ্বশুরের মাথায় লাগে, মাথার পিছন দিকে লাগায়, কিন্তু শ্বশুর কিন্তু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আর লুটিয়ে পড়েই স্থানীয় তাকে যখন হাসপাতালে নিয়ে যায় তার আগে কিন্তু অ্যাম্বুলেন্সে কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিতে। এই যে ঘটনা ঘটেছে, এই মর্মান্তিক ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। কীভাবে একজন সহজ সরল মানুষ যিনি কিছুটা বিশেষ চাহিদা সম্পন্ন তার জামাইয়ের হাতে মার খেয়ে তার মৃত্যুবরণ হলো। এই ঘটনায় কিন্তু এলাকার লোক প্রতিবাদ করছে এবং এলাকার স্পষ্ট দাবি জানিয়েছে এই ঘাতক জামাইকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। পুলিশ যেটা জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাচাই তদন্ত চলছে। এই যে পারিবারিক হিংসা ঘটনা থেকে এই যে মৃত্যুর ঘটনা, একটা খুনের ঘটনা ঘটে, তার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খুঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হলো তাও জানার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে কিন্তু পুলিশি তদন্ত জোর কদমে পুলিশ কিন্তু তল্লাশি চালিয়ে ঘটনাকে অভিযুক্তের করে তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং ঘটনা তদন্ত করে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। পারিবারিক হিংসার জেরে যে এইভাবে এক অকালে প্রাণ হারিয়ে ফেলবেন নৈলেন বর্মন, তা কিন্তু এলাকার লোক ভাবতেই পারেনি। এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। সৎ সরল সাহসিতা এই ব্যক্তি তার মেয়ের বিয়ে দেওয়ার পরে তার জামাইয়ের হাতেই তাকে খুন হতে হবে, এটা ভেবে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এই যে পারিবারিক হিংসা কীভাবে প্রাণঘাতী হতে পারে তার একটি নজির স্থাপন হয়ে গেছে। এই যে নজির তার মানুষ খুবই ভাবছেন যে এই পারিবারিক হিংসা রোধের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এবং অভিযুক্ত দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।